এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ছোলা বুট সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এতে করে আপনার সময়ও বাঁচবে আর গ্যাস খরচও কম হবে। রোজার মাসে এভাবে কিন্তু ছোলা বুট অনেকগুলো একসাথেই সিদ্ধ করে রেখে দিতে পারেন। আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি অনেকগুলো ছোলা বুট একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 ঘন্টার মতো। তো 5 ঘন্টার মতোই ভিজিয়ে রাখবেন বা 5 ঘন্টার বেশি ভিজিয়ে রাখবেন, এর থেকে কম ভিজাবেন না, তাহলে ছোলাগুলা ভিজবে না, সিদ্ধ হতে সময় লাগবে, অনেক সময় সিদ্ধও হয় না। এই যে দেখেন, এভাবে করে ভিজিয়ে রাখবেন। দেখেন ভিজে ডাবল হয়ে গেছে ছোলাগুলা। এখন আমি পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত ধুয়ে নিচ্ছি, সাথে আলু দিয়ে দিচ্ছি, যে ভাজি করার সময় আলু দিব তাই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিব। পানির পরিমাণ অনেক বেশি দিব। সিদ্ধ হওয়ার পর পানিগুলো ছেঁকে ফেলে দিব, যেহেতু ছেঁকে ফেলে দেওয়া যায় এই জন্যই বেশি দিব। এখন সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি, আর ডাকনাটা একটু আমি ফাঁকা রাখছি, এতে করে বলক আসে আর চুলার মধ্যে পড়বে না। আর ডাকনা দেওয়ার কারণেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে, তাই ডাকনা দিয়েই সিদ্ধ করবেন, কিন্তু একটু ফাঁকা রাখবেন, এতে করে চুলাতে পড়বে না। সিদ্ধ হওয়ার পর আমি ছোলাগুলা একটা চাকনিতে ছেঁকে নিচ্ছি, ছেঁকে বাড়তি পানিটা ফেলে দিচ্ছি, আর ছোলাগুলা চাকনিতে রেখে দিচ্ছি, এতে বাড়তি পানি ঝরে যাবে। আর ঠান্ডা হওয়ার পর আমি ফিরে আসলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা পলিথিনে রেখে দিচ্ছি। আমি যতটুকু ভাজি করব ওটাই রেখে, আর বাকিগুলা ডিপ ফ্রিজে রেখে দিব পলিথিন করে। তো আপনারা চাইলে বক্সে করেও রেখে দিতে পারেন। এভাবে কিন্তু সংরক্ষণ করে রেখে দিলে আপনার সময়ও বাঁচবে আর বাঁচবে গ্যাস খরচ। তো রোজার মাসে যেহেতু আমরা ইবাদত করি, তাই এভাবে করে রেখে দিয়ে সময় আর গ্যাস বাঁচিয়ে ইবাদত করতে পারেন, মনের আশা পূরণ করতে পারেন ইবাদত করে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।